তুমি কি অন্ধ নাকি? তুমি কাকে অপমান করছো বলে মনে করো? বস ব্ল্যাক ভেবেছিল সে সহজেই পার পেয়ে যাবে, কিন্তু সে বুঝতেই পারেনি কি হতে। আমাদের বস এখন হাসপাতাল, তিনি একদমই ভালো নেই, এমনকি তিনি খেতেও চাইছেন, তবুও তিনি এখানে দাঁড়িয়ে আছেন। ঠিকই আছেন, তোমার কি মনে হয় এটা ঠিক হচ্ছে? এই কথা শোনার পর বস ব্ল্যাক বুঝে গেল আজ বিশ্বাসটা ভালোভাবে শেষ হবে। নিজের ছোট ভাইকে বাঁচানোর জন্য সে সাথে সাথে $1 মিলিয়ন বের করে সমস্যাটা মিটিয়ে ফেলতে চায়। আমার তোমার টাকা দরকার। সে আশা করেনি যে ওই মহিলা টাকা পছন্দ করে। তারপর সে তার অধীনস্থ লোকের রাগান্বিত চেহারা দেয়। শক্তিশালী সেই অধীনস্থ লোকটির সাথে সাথে টেবিলের উপর থাকা মদের বোতল তুলে ছোট ভাইয়ের মাথায় জোরে আঘাত। এই দৃশ্য দেখে বস ব্ল্যাক একটা কথাও বলতে সাহস পেল না। সে তার অধীনস্থ লোকটির দিকে তাকিয়ে রইল, কিন্তু সে থামল। এই দৃশ্য দেখে সে বুঝতে পারল যদি এখনই থামানো না হয় তাহলে আজ তার ছোট ভাইয়ের অবস্থা খুব খারাপ। তাই সে দ্রুত তার প্রভাব প্রতিপত্তির কথা তুলে ধরল। ভেবেছিল এতে মহিলাটি পিছিয়ে যাবে, কিন্তু সে ভাবেনি যে তার সেই প্রভাব ওই মহিলার চোখে কোনো গুরুত্বই রাখে। আমি যখন ওয়াংকে বিয়ে করেছিলাম তখন রাস্তায় খুব রেগে গিয়েছে। সেও জানে আমি আজ সরাসরি তার কাছে আসি। আমি আগেই তাকে সতর্ক করে যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তাহলে লান জিগুয়াং খোলার কথা ভাবতেও যেও না। যদিও সে আগেই জানত যে প্রতিপক্ষ ভালো মানুষ, তবুও সে ভাবেনি যে এখানে তার কোনো ভরসাও কাজ করে। এই মুহূর্তে বস ব্ল্যাক নিজেকে অসহায় মনে করে সে শুধু ওই মহিলাকে তার ছোট ভাইয়ের সাথে যা খুশি করতে দিল। শেষ পর্যন্ত যে ছোট ভাই তার স্বামীকে হয়রানি করেছিল এমনভাবে মারধর করা হলো যে সে নিজের খেয়ালও রাখতে পারে। তখনই মহিলা সন্তুষ্টির হাসি দিয়ে তার অধীনস্থ ইয়াং চ্যাংকে নিয়ে চলে গেল।